আসসালামু আলাইকুম। আমি রাসেল বলতেছি, বাংলাদেশ খুলনা তেরোখাদা থেকে। তো আজকে আপনাদের সাথে একটা সেলের ভিডিও শেয়ার করব কবুতরগুলো বিক্রির জন্য। টোটাল 5 পিস কবুতর আছে এখানে। তো 5 পিস কবুতরই বিক্রির জন্য। যদি কারো ভালো লাগে আপনারা যোগাযোগ করবেন। আগে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, কথাগুলো বিস্তারিত শোনেন, তারপরে যদি ভালো লাগে আপনারা যোগাযোগ করবেন। তো স্ক্রিনে প্রথমে যে 3টা কবুতর দেখতেছেন, এই 3টা বাচ্চাই আপনার 188-এর বাচ্চা। তার ভিতরে পিছনে যে 2টা বাচ্চা আছে, দেখেন একবারে পিছন সাইডে যে 2টা বাচ্চা আছে, এই 2টা বাচ্চা এক জোড়ের বাচ্চা। এই 2টা বাচ্চা একই জোড়ের বাচ্চা। এর ভিতরে এদের মা হচ্ছে হলো ডাইরেক্ট ইম্পোর্ট করা ওমানের টেপ, আর বাপ হচ্ছে হলো আমার বাসার বাচ্চা। যাই হোক, যদি কেউ বাপ মার ভিডিও দেখতে চান অবশ্যই নক দিবেন, আমি বাপ মার ভিডিও দেওয়ার চেষ্টা করব বা দিব। আর এই হচ্ছে হলো একটা সিঙ্গেল বাচ্চা, এইটা সিঙ্গেলই হয়েছে। এটাও 188-এর বাচ্চা, কিন্তু এটা ডাইরেক্ট ইম্পোর্টের না। এর মা বাপ দুইজনই আমার ঘরের বাচ্চা, মানে ইম্পোর্টের বাচ্চার বাচ্চা, অর্থাৎ 2 ধাপ আর কি নিচে। আর ওইটা হচ্ছে হলো ইম্পোর্টের মাদি, আর আমার ঘরের একটা নর বাচ্চা দিয়ে করা বাচ্চা দুটো। তো এই হচ্ছে হলো 3টা 188-এর বাচ্চা। আচ্ছা, আর 2টা কবুতর দেখাই। এই যে 2টা কবুতর দেখছেন, এর ভিতরে একই আর কি বাপ একই, কিন্তু মা আলাদা। দুটো কবুতরই, একটা 0 পাকের, একটা 8 পাকের। এটা নর বাচ্চা, এটা কি হবে তা বলতে পারতেছি না। এটা 0 পাকে আছে, আর এই বাচ্চাগুলো সবগুলোই 0 পাকে আছে। সবগুলো 0 পাকে আছে এখনো, মানে এক কথায় খুঁটে খাই, কিন্তু বাপ মার কাছ থেকে আলাদা করি নাই। তো যাই হোক, আমি এই 2টা কবুতর একটু সাইডে দেখাই। আচ্ছা, এই কবুতর 2টার বিস্তারিত যদি বলি, আপনারা অনেকেই আমার ফেসবুকে একটা কালো কবুতরের পোস্ট দেখেন। এটা আমি ব্ল্যাক প্যান্থার নামে পোস্ট করি। আসলে কবুতরটা অরিজিনালে হচ্ছে আপনার রঙিন টেডি বলে। এটা পাকিস্তানি উস্তাদ আইবি সাহেবের কবুতর, ওনার কাছ থেকে আমার ইম্পোর্ট করে আনা। তো এই বাচ্চা দুটোর বাপ মা দুজনেই ইম্পোর্ট করা। এই দুটো কবুতরে বাপ মা দুজনেই ইম্পোর্ট করা, অর্থাৎ বাপ হচ্ছে হলো আপনার রঙিন টেডি, আর মা হচ্ছে হলো আপনার 128। তাই দিয়ে হচ্ছে হলো এই বাচ্চা দুটো করা। এইটা আপনার 8 পাকে আছে, আর এইটা হচ্ছে 0 পাকে আছে। তো তার ভিতরে ভিডিওর ভিতরে একটা জিনিস ক্লিয়ার করে দিই। এই বাচ্চা কবুতরটা 8 পাখের যে কবুতরটা, এই কবুতরটার এই যে পায়ের আঙ্গুল একটু বাঁকা আছে, অর্থাৎ এই আঙ্গুলটা সোজা না, আঙ্গুল সোজা না, একটু বাঁকা আছে। তবে কবুতরের এমনি খাঁচাই হাঁটা চলাফেরা খাবার দাবারে কোনো দিকেই কোনো সমস্যা নাই, মোটামুটি ডাকও ইনশাল্লাহ ফুটছে 8 পাখের কবুতর যেহেতু। তো যাই হোক, যারা কবুতরগুলো দেখছেন, যারা মানে মোটামুটি ভালো কবুতর কালেকশন করতে চান, যে আমি ভালো কবুতর কালেকশন করব বা ইম্পোর্ট ব্লাড লাইনি কবুতর কালেকশন করব, আপনারা যোগাযোগ করতে পারেন। তবে যে কথাগুলো ভিডিওর ভিতরে বললাম 100%, 100-তে 100 সত্যি কথা। এর ভিতরে চুল পরিমাণে মিথ্যা কথা নাই। আর যদি কেউ কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর ভিডিওর লাস্টে একটা কথা বলি, যারা 128 কবুতর নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারেন। অনেকে দেখা যাচ্ছে যে ভাই আমি যে প্রতারিতটা হয়েছি সেটা আমি আপনাদের কাউরে হইতে দিতে চাই না। আচ্ছা, কবুতরগুলো যদি 10 পাক ক্লিয়ার হওয়ার পরে যদি কবুতরের স্ট্যান্ডিং বা কালার কোয়ালিটি যদি কোনোটাই আপনাদের অপছন্দ হয়, যে না এই কবুতর আমার চলতেছে না বা এইটা 128 না, তবে সেই ক্ষেত্রে অবশ্যই কবুতর আপনারা ফেরত দিবেন ইনশাল্লাহ। আপনারা মনে করেন 6 মাস লাগে একটা কবুতর 10 পাক ক্লিয়ার হইতে। একটা কবুতর 10 পাক ক্লিয়ার হতে 6 মাস টাইম লাগে, আর এই 6 মাসে একটা কবুতর যে পরিমাণের খাবার খায় আমি সম্পূর্ণ খাবারের টাকা দিয়ে এবং আপনার মূল টাকা দিয়েই কবুতর ব্যাক নিব ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক আমারে বাঁচায় রাখে। আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা রাইখে দিলেন। আর যদি অপছন্দ হয় যে না আমার এটা অপছন্দ, আমি রাখবো না, বা আমি যে রেটে বাচ্চাগুলো কিনছি এই কবুতরের দাম এই না, বা বড় হওয়ার পরে যে কোয়ালিটি হয়েছে, অনেকে আপনার দেখা যাচ্ছে যে ভাই টেডি কবুতর আপনি সাকি ব্লাড লাইন বলেন বা ওমান ব্লাড লাইন বলেন, আপনার বাচ্চা অবস্থায় ম্যাক্সিমাম কবুতরের কালারই কালো আসে এবং দেখা যাচ্ছে যে আপনার খাঁচার উপরে বা সাইডে একটা বিড়ালের বাচ্চা রাইখে দিলে দেখা যাচ্ছে যে কবুতরের স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আরও ভালো আসে। যে দেখেন আপনারা ভাই ন্যাচারালি ভিডিও
টোটালে ছাদের উপরে দেখেন খাঁচায় কোনো বিড়াল বলেন, সাপ বলেন, ব্যাঙ বলেন, কিচ্ছুই নাই। ঠিক আছে, একবারে ন্যাচারালি কবুতরের যে কালার বা কোয়ালিটি বা স্ট্যান্ডিং যেরকম সেম ন্যাচারালি ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি সব সময়। আচ্ছা, যে কথাটা বলতেছিলাম যে ভাই অনেক সময় দেখা যাচ্ছে যে 10 পাক ক্লিয়ার হওয়ার পরে কবুতরের কালার কোয়ালিটি খারাপ হইতে পারে। যদি সেই ক্ষেত্রে আপনাদের অপছন্দ হয় আপনারা আমার কবুতর ব্যাক দিবেন, ইনশাল্লাহ আমি আপনার মূল টাকা প্লাস 6 মাস খাবার খরচের টাকা দিয়েই কবুতর ব্যাক নিয়ে নেব। তো যাই হোক, আর অলরেডি তো এই একটা তো অলরেডি 8 পাক জারি গেছে, মানে এর কালার কোয়ালিটি কেমন আসবে হয়তো বা আপনাদের ধারণা মোটামুটি 100% না হইলেও অন্তত 80% ক্লিয়ার হয়েছে যে এর কালারটা কেমন আসবে। আচ্ছা, হয়তো স্ট্যান্ডিংয়ের বেলাটা একটু কবুতরটা কেমন হচ্ছে, কারণ হচ্ছে এর পাও আঙুল যেহেতু একটা বাঁকা আছে, সেই ক্ষেত্রে স্ট্যান্ডিংটা ওইভাবে আসলে দিতে পারতেছে না, যেভাবে বাকিগুলো দিচ্ছে ওইভাবেও দিতে পারতেছে না। তবে এরও স্ট্যান্ডিং কালার কোয়ালিটি অনেক অসাধারণ। তো যাই হোক, এই হলো টোটাল 5টা কবুতর ভাই। যদি আমার এই কথাবার্তাগুলো ভালো লাগে, যদি কেউ কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর দয়া করে অযথা কেউ বিরক্ত করার জন্য আসবেন না। আর একটা ভিডিওর ভিতরে একটা কথা বলি, দামের বিষয়টা বললাম না, জাস্ট এতটুকুই ধারণা দিলাম। যাদের ভালো কবুতর ভালো রেট দিয়ে কালেকশন করার ইচ্ছা আছে শুধু তারাই যোগাযোগ করবেন। দেন আদার ওই 2000 3000 যে ভাই অমুক আটে তো ভিডিও দেখি 1500 টাকা করে 188 বাচ্চা, 1200 টাকা করে 188 বাচ্চা, ভাই এইসব ধ্যান ধারণা যাদের থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন না। আমি এক কথায় ভাই মাল ভালো দিব, আমার পয়সা দিতে হবে। এক কথায় আমার মাল দেখে আমার পয়সা দেবেন ভাই, আমার চেহারা দেখে আমার কেউ পয়সা দিবেন না। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।